আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো ধান কেটে আমনেরই ভাই? হ্যাঁ ভাই আমারই। আলহামদুলিল্লাহ। কতটুকু ধান চাষ করছেন ভাই আমরা? এখানে প্রায় এক পাখির মতো। মানে এক পাখি চাষ করছেন? কি ধান ভাই এগুলা? এগুলা হচ্ছে 29। মানে 29 ধান চাষ করছেন 2024 সালে নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো বুনছেন কতদিন হয়েছে ভাই এগুলা? এটা হয়তো 40 দিনের মতন হয়েছে। মানে 40 দিন হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এখন কি করছেন ভাই আপনার ধান খেতে? এখন এই যে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য বীজ দিচ্ছি। মানে ছেড়েছে পোকার জন্য বীজ দিচ্ছেন? কি বীজ দিচ্ছেন ভাই আপনার? এটা হচ্ছে ওই যে আপনার ওই যে পচার আর হচ্ছে ওই মাজরা পোকা এগুলা। মানে মাদ্রা পোকার জন্য কি বীজ ভাই এটা? এটা হচ্ছে তারকা। মানে তারকা বীজ দিচ্ছেন? তারকা বিষে কি কাজ করে ভাই 2024 সালে এটা বিষে? হ্যাঁ এটা কাজ করছে এখন। মানে ছেড়ে মোটামুটি ভালো নাকি কোম্পানিটা তারকা বিষয়টা? এটা ভালোই। মানে এর আগে আমরা এই তারকা ব্যবহার করছেন ভাই আপনার? এর আগে অন্যটা মনে হয় ব্যবহার করছি। মানে এই তারকা কি এটা নতুন ব্যবহার করছেন না এর আগে ব্যবহার করছেন আপনি? নতুন। মানে এর আগে কখনো ব্যবহার করেন নাই? এই বিষে কি কাজ হবে না ভাই? না এটাতে কাজ হয়। মোটামুটি কাজ হয় নাকি? হ্যাঁ। তো 40 দিন হয়েছে বুনছেন এক পাখি জমি নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। টোটাল কয়বার বীজ দিচ্ছেন ভাই 40 দিন মানে 40 দিনের মধ্যে? এই প্রথমে একবার। মানে এর আগে কখনো বীজ দেন নাই আপনি? বীজ ব্যবহার করেন নাই? না না। কেন বীজ ব্যবহার করেন না কেন ভাই? আপনার ধান তো মোটামুটি ভালো হয়েছে, কালো আছে, ঠিক আছে, পোকায় কম খাইছে কিন্তু মোটা হয়েছে কম নাকি ভাই? হ্যাঁ এখন হবে মানে এখন মানে ছেড়ে মোটা এত কম কেন ভাই হয়েছে? কিসের কারণে? পানির কারণে নাকি? একটু মনে হয় সার কম পড়ছে আর কি। মানে ছেড়ে যখন বুনছেন তার কতদিন পর সার ব্যবহার করছেন ভাই আপনার? এটা বোনা 30 দিন পর। মানে বোনার 30 দিন পরে সার ব্যবহার করছেন? কি সার ব্যবহার করছেন ভাই আপনার? এটা ওই যে বাংলা টিএসপি লাল কালো। মানে বাংলা টিএসপি লাল কালো সার ব্যবহার করছেন? এই সারটা দিলে উপহার কি হয়েছে আপনার? সাদা সারও আছে? হ্যাঁ। মানে ছেড়ে আপনার উপহার কি হয়েছে ভাই এটা ব্যবহার করলে সারের জন্য আপনার ক্ষেতের কি উপকার হয়েছে? এটা আপনার ওই যে গোছাগুলা মানে মোটা তাজা হয়। মানে ছেড়ে আপনার গোচাটা একটু মোটা তাজা হয়, একটু কালো হয়, সেজন্য সার ব্যবহার করছেন আপনি? তো একটু হয়েছে, একটু সারে কাজ করছে না করে নাই? হ্যাঁ করছে, উৎপাদন বেশি ফলনের জন্য সার ব্যবহার। মানে ছেড়ে এখানে টোটাল এক পাখি জমির মধ্যে ফার্স্ট টাইম গোচা কাটছেন? এর আগে কখন গোচা কাটছেন ভাই আপনি? এর আগেও কারা হয়েছে তো। মানে ছেড়ে এক পাখি জমির মধ্যে এখানে আপনার কত মন ধান হয় ভাই? এক পাখিতে আপনার 30-35 মন হয়। মানে 30-35 মন ধান হয় না ভাই, না আরো বেশি ভাই? এখানে এরকমই হয়। মানে ছেড়ে আমরা কিন্তু মোটামুটি হালকা একটু বাইট বলা চলে নাকি, বাইতিটা নাকি? হ্যাঁ। মানে ছেড়ে আপনার এখানে কি শুধু ধান চাষ হয় ভাই না অন্য কোনো কিছু চাষ হয় ভাই? শুধু ধানই। মানে শুধু ধান, অন্য কিছু চাষ করেন নাম না, চিন্তা ভাবনা করেন নাম না নাকি? না এখানে ধান চাষ হয়। মানে ছেড়ে এখন তো ভুট্টা হবে না হবে ভাই? ওটা তো ট্রাই করে দেখি নাই। মানে ছেড়ে মানে কখনো দেখেন না যে ভুট্টা হবে কি না হবে, চিন্তা ভাবনা করেন নাই নাকি? না না। মানে ছেড়ে এর আগে মানে মানে শুধু ধান চাষ করছেন, অন্য কিছু চাষ করেন না ভাই আপনার? না। ছেড়ে অনেকে চাষ করবেন চিন্তা ভাবনা আছে 2025 সালে ভাই নাকি? না শুধু ধানই থাকবে? এখন দেখা যাক কোনটা। মানে ছেড়ে আমরা তো 30-35 মন ধান হয়, তো কতটা খরচা যাবে এক প্যাকেট জমি নিতে 2024 সালে ভাই? তাতে প্রায় আপনার 15-20 এর মতন খরচ হয়। মানে ছেড়ে 15-20 হাজার টাকা খরচা করলে কি মানে এটা 29 ধান বুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে 29 ধান এক মনের দাম কত ভাই? 1000-1200। মানে 1000 থেকে 1200 টাকা মন। মানে 20-25 হাজার টাকা খরচা করলে 30-40 হাজার টাকা বিক্রি করতে পারবেন না আরো বেশি ভাই? হ্যাঁ এরকমই। মানে ছেড়ে ধানের মধ্যে সীমিত লাভ বেশি লাভ ভাই? সীমিত। মানে সীমিত লাভ নাকি? নিজের জমি আসলে পতিতে রাখার থেকে মানে না রাখাটাই ভালো, সেই জন্য কি মানে গোছা কাটছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। পতিত কিসের জন্য থাকবে নিজের জমি নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কি ধান চাষ করেন নিজেকে সফলতা মনে করছেন ভাই? হ্যাঁ ধান চাষ করতে হবে, আমাদের খেতে হবে না? মানে ছেড়ে মোটামুটি ভালো সফলতা নাকি? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার এলাকার নাম কি ভাই এটা? এটা হচ্ছে কুতুবপুর বেলপাড়া। মানে কুতুবপুর বেলপাড়া পড়ছে? কোন থানা পড়ছে ভাই এটা? সখীপুর থানা। আলহামদুলিল্লাহ। তো ওকে ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।